নমস্কার বন্ধুরা, শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। দারুণ লাগে খেতে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানানো যায়। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি রেসিপিটা বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা ব্রেড নিয়েছি। আর ব্রেড কিন্তু অনেক দিন ফ্রিজে থাকতে থাকতে দেখবেন একটু শক্ত হয়ে যায়, তখন আর খেতে কিন্তু ভালো লাগে না। তাই নরম করার জন্য জলের মধ্যে একটু চুবিয়ে জাস্ট জলটা একটু চেপে নিয়ে নরম করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হয়। এইভাবে করে সবগুলো ব্রেড আমি চিপে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নেব। ফ্রেশ নরম ব্রেড হলে এই কাজটা কিন্তু করতে হতো না, কারণ একদম সফট ব্রেড হলে একদমই নরম থাকে, তখন আর জলে ভেজানোর প্রয়োজন হয় না। ব্রেডটা শক্ত হয়ে গেছিলো, তাই জন্যই জলে ভিজিয়ে নিচ্ছি নরম হওয়ার জন্য। এইভাবে করে সব পুরোটা ব্রেডই আমি জলটা চিপে আলাদা করে নিলাম। আর কতগুলো ব্রেডের সাইড কাটা ছিল, ওগুলোকেও জলের মধ্যে চুবিয়ে জলটা চিপে নিয়ে ওগুলো একসাথে নিয়ে নিলাম। এগুলো দিয়ে ব্রেড কাম বানানো যায়, কিন্তু অল্প ছিল তাই আমি আর ব্রেড কাম বানালাম না। এখন ব্রেডগুলোকে একটু হাত দিয়ে চাকাগুলো ভেঙে গুঁড়া করে দেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। ব্রেডগুলো চাক্কা হলে রেসিপিটা কিন্তু ভালো হবে না, তাই ব্রেডগুলোকে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়া করে দিলে তখন রেসিপিটা বানাতে কিন্তু সুবিধাও হবে। ভেঙে নিয়ে এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, কালারটা তাহলে খুব সুন্দর হবে। আর এখানে আমি এখন সবজি নিয়েছি, এই সবজিগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো দিতে পারেন। আমি গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। এখন সব সবজিগুলো একে একে করে দিয়ে দেব। প্রথমে গাজর গ্রেট করা গাজরগুলোকে দিলাম, তারপর বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। কুচি করে দিবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামের গুটিগুলো ফেলে খালি খোসাটাকে কুচি করে নেবেন। আর ধনেপাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার হবে। আর 1 ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা পরে মাখবো, সব কিছু মাখার পর লঙ্কাটা মাখলে হাতটা আর জ্বালা করবে না। দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা আলুটাকে চটকে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে স্ম্যাশ করে দিবেন, তাহলে মিশবে ভালো করে, তখন রেসিপিটা ভালো হবে। এখন সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিলাম। মাখাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 4 চামচ ব্রেড কাম দিয়ে দিব। এই ব্রেড কামটা দেওয়ার জন্য একটা বাইন্ডিংয়েরও কাজ হবে, আর একটা মুচমুচে ভাব আসবে। হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে এটা খাস্তাও হবে আর একটা ফুলে উঠবে। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আর একটু শক্ত ভাব আসবে। আর লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো আবার আরেকটু মেখে নিব ভালো করে। মাখাটা আমার পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এখন ছোট ছোট করে অল্প অল্প করে মিশ্রণ নিব, আর লম্বা লম্বা করে একটু চপের আকারে শেপ দিয়ে দিব। এই সাইজটা কিন্তু আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। আমি চপ যেমন হয় ওরকম সাইজের একটা বানিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো চপ আগের থেকে বানিয়ে রেডি করে নিলে এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর এইভাবে করে রেডি করে আপনারা রেখেও দিতে পারেন, গরম গরম ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো চপ বানিয়ে রেডি করে নিলাম। এইভাবে করে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর গরম গরম ভেজে খেতে পারেন।
এই শীতের সন্ধ্যায় এরকম একটা চপ হলে আর কিচ্ছু লাগে না চায়ের সাথে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিব। চপগুলো আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভাজা করব। আর যেহেতু এটা ডিপ ফ্রাই করব, তার জন্য তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে তারপর চপগুলোকে দিয়ে দিব। চপগুলো একদিক হয়ে যাওয়ার পর তারপর উল্টাবেন, না হলে নরম থাকে, নরম হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই একদিক হওয়ার পর আরেক দিকটা উল্টিয়ে দিবেন। উল্টিয়ে নিয়ে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে 3-4 মিনিট ভাজলেই কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে আসে। আর যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল, তার উপরে আর একটু ডিপ করে ভাজবেন, তাহলে এটা ক্রিস্পি হবে সুন্দর। দেখুন ভাজাগুলো আমার হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে বাকি চপগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলো চপ ভেজে নামিয়ে নিয়েছি। এটা সসের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। দেখুন উপর থেকে কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একটু নরম হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, ফ্রিজে অনেক সময় গন্ধ হয়ে যায়, তার জন্য চামচে করে বেকিং পাউডার রেখে দেবেন, তাহলে আর ফ্রিজে গন্ধ হবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।